জান্নাতের মধ্যে বিশাল এক ওয়াজ হবে, সুবহানাল্লাহ কবেন না? ওয়াজ বলে খালি মোল্লারা মিলায় না, আল্লাহ মিলায়। আরে কথা কয় না, আল্লাহ মিলায়। সমস্ত জান্নাতীদেরকে ইনভাইট করা হবে, সমস্ত জান্নাতীরা জড় হবে। এই 5-7 মিনিট ডানে বামে তাকানো যাবে না, খুব মনোযোগ এদিকে। সমস্ত জান্নাত, এই যে হ্যাঁ, কথাও কওয়া যাবে না, এদিকে এদিকে আমি সবাইরে দেখি। সমস্ত জান্নাতীরা জড়ো হবে, জান্নাতের মাঝখানে স্টেজ কায়েম করা হবে। ওই স্টেজে সর্বপ্রথম উদ্বোধন হবে ওই মাহফিলের। কয় কেমন? কয় জান্নাতি হুরেরা নাইচা আর গাইয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীরা জড়ো হইয়া ওই মজমাকে কেন্দ্র কইরা স্টেজকে মাঝখানে রাইখা সমস্ত জান্নাতীরা চাইয়া চাইয়া ওই জান্নাতি হুরদের গান শুনতে থাকবে। আর মজার সুর, ওই সুর তো আর আমার গলায় নাই, আমি শুধু শব্দগুলো বলতেছি। ও মেরে মুহতারাম ভাইও, জান্নাতি হুরেরা গাইতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن النعيمات فلا نبأث ونحن الراديات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له। সমস্ত জান্নাতীরা হা করে চাইয়া চাইয়া মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা। আর জান্নাতি বান্দাবান্দির হাতে থাকবে শরাবের পেয়ালা। নাচ গানের আড্ডায় শরাব না হইলে জমেনি। আরে কথা কয় না, নাচ গানের আড্ডায় শরাব না হইলে জমে না। তাজিরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতের তলাদের দিয়ে বয়ে যাবে দুধের নদী, শরাবের নদী, মধুর নদী। জান্নাতীরা ওখান থেকে পান করবে, করবে তো করবে। এক এক বসায় 70,000 পেয়ালা খেয়ে ফেলবে। পেট ডুম্বুস হয়ে যাবে, ঢেকুর দিবে খালি হবে, আবার খাবে। সুবহানাল্লাহ কয় না? আবার পেট ফুলে যাবে, ঢেকুর দিবে খালি হবে, আবার খাবে। কয় মাতাল হবে। কয় না 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 না, এটা তো দুনিয়ার পচা গান্দা মদ না। শরবত পবিত্র শরাব, এটাই মাতাল হয় না। দুনিয়ারটাই তো মাতাল হয়, কমন সেন্স লেস হয়ে যায়, মাথার তার ছিঁড়ে যায়, মাঝে মাঝে লুঙ্গিও খুলে যায়। কথা কয় না? রাত বিরাইতে ঘুরি তো মেলা পাগল দেখি। এক পাগললে দেখি বিদ্যুতের খাম্বা আছে না, বিদ্যুতের খাম্বা, উল্টা পাল্টা খাইয়া জড়াই ধরে গল্প করে, জান তুমি কেমন আছো, অনেকদিন দেখা হয় না, আছে না নাই? আর এক পাগললে দেখি ব্রিজের উপরে দাঁড়ায় দাঁড়ায় কয়, ব্রিজ তুমি রাস্তায় আসছো কেন, আছে না নাই? মাতাল খেয়ে যায়, মারে কয় বউ, বউরে কয় মা। কথা কয় না? জান্নাতে শরাব পান করবো, দুনিয়ায় মদ গেজা এর আড্ডায় যাবো না। রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হাত নামান। ও মেরে মুহতারাম ভাইও, এই জান্নাতি শরাবের আড্ডা আর জান্নাতি গানের মজমা চলতে থাকবে। একাধারে জান্নাতি হুরদের গান চলতে থাকবে, একাধারে 70,000 বছর। সুবহানাল্লাহ সবাই কয় নাই? এ দুনিয়ার 70,000 বছর কয় না। কয় তাইলে কি? কয় জান্নাতি 70,000 বছর। কয় দুনিয়ার কতদিন? মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর। আখিরাতের একদিন সমান সমান কত কোটি বছর আল্লাহ ভালো জানে। ও মেরে মুহতারাম ভাইও, সমস্ত জান্নাতীরা তন্ময় হইয়া চাইয়া চাইয়া মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। এক পর্যায়ে আল্লাহ পাক ডাক দিবেন, এই হুরেরা। কয় জি মাওলা। কয় থামো। সমস্ত হুরেরা থামবে। আল্লাহ পাক বলবেন, কিরে জান্নাতীরা কেমন লাগলো? আমার মাওলা কেমন মাওলা? গান তো শোনাবেই শোনাবে, আবার ফিডব্যাকও নিবে। কিরে জান্নাতীরা কেমন লাগলো? সমস্ত জান্নাতের এক বাক্যে বলবে, মালিক কিসের দুনিয়ার গান, এই জান্নাতি গানের কোনো তুলনাই হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা। কয় জি মাওলা। কয় এর চাইতে মধুর সুর
শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে মাওলা এর চাইতে মধুর সুর এও আবার হয়। আল্লাহ পাক ডাক দিবেন আমার দাউদ লাব্বাইকা ইয়া রাব্বি আইসো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মঞ্চে উঠবে, আরে মজার সুর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করত পাহাড়ের চূড়ায় বৈশা তার সুরের তালে তালে পাহাড়ও নাচতো, গাছপালা সব নাচতো, সমুদ্রের মাছ কিনারে আসতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল মুলক মতান্তরে সূরাতুত তাহা তেলাওয়াত করবে। সমস্ত জান্নাতীরা হা করে চাইয়া চাইয়া মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। একবার যে আল্লাহ পাক ডাক দিবেন দাউদ, কয় জি মাওলা, কয় থামো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থামবে। আল্লাহ পাক বলবেন কিরে জান্নাতীরা এইবার কেমন লাগলো রে? কয় মালিক কিসের হুর কিসের হুর, দাউদের কাছে হুরদের কোনো পাত্তাই নাই। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ পাক বলবেন ও জান্নাতীরা, কয় জি মাওলা, কয় এর চাইতে মধুর সুর শুনবিনি? জান্নাতীরা বলবে মাওলা এর চাইতে মধুর সুর এও আবার হয়নি। আল্লাহ পাক ডাক দিবেন, খুব মনোযোগ দিয়েন, ইয়া হাবিবি মুহাম্মদ কন্না সাল্লাল্লাহু আমার নবীজি মঞ্চে উঠবে। ও গাজীপুরবাসী জানো আমার নবীজির সুর কত মধুর ছিল। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বইলেই ফেলাই নাকি বেশি কষ্ট হইতেছে আপনাদের। আমার নবীজি রাত্রিবেলা নিজ বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত করত। কাফেররা পলাইয়া পলাইয়া লুকোচুরি কইরা নবীজির বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া মজা নিয়া আমার নবীজির তেলাওয়াত পলাইয়া পলাইয়া শুনতে থাকতো। আরে দাও বাতাস দিলে জোরে দাও। শক্তিশালী একজন নাও হাতে, শক্তিশালী একজন হাতে নাও। এই ঘামায় গেলে আমি মানে আমার কাজ শুরু হয়ে যায়। তো মেরে মোহতারাম ভাই যেই কথা বলতেছিলাম, আমার নবীজি যখন রাত্রিবেলা নিজ বাড়িতে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতো, কাফেররা পলায় পলায় যাইতো ওই মধুর তেলাওয়াত শোনার জন্য। একদিন শোনা টোনা শেষ, বাড়িতে ফেরার পথে 3 রাস্তার মোড়ে যখন হাজির সবাই, সবগুলো খাইছে কপালে কপালে ঠুয়া। ঠুয়া না ঢুয়া কি কয় আপনাকে দেশে? গুতা। মাশাআল্লাহ, গুতা। সবগুলো খাইছে গুতা। এখন একজন আর একজনকে কয় কিরে দোস্ত কই গেছিলি এত রাত্রে? ও কয় আগে তুই কই গেছিলি। ও কয় আগে তুই কই গেছিলি। কেউ আর বলে না, কারণ কি কয় সবাই তো একই অপরাধে অপরাধী, কেউ বলে না। পিছন দিয়ে এক বুদ্ধিজীবী কয় ভাই, কয় কি? কয় গুতাইয়া লাভ নাই। কয় কেন? কয় যেই রাস্তায় আসি এই রাস্তায় মুহাম্মদ কন্না সাল্লাল্লাহু, কয় ওনার বাড়ি ছাড়া আর কারো বাড়ি নাই, অতএব সুতরাং তুমি যেখানে আমিও গুতাগুতি করে লাভ নাই। নেতারা কয় না রে এইভাবে তো চলতে দেওয়া যায় না। বলে কেন? কারণ মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু, কবে যেন শুনতে শুনতে মনের অজান্তে মুসলমান হয়ে যাই। কয় কি করবি? কয় শোন, আগামীকাল থেকে এই রাস্তায় 144 ধারা। কত ধারা? 44 না 44? কোনটা? 44। আচ্ছা যেইলাও সেই কত সমস্যা নাই। 144 ধারা। এই রাস্তায় আগামীকাল থেকে আর কেউ আসতে পারবে, আমিও না, তুমিও না, তুমিও না, তুমিও না, গেটে তুমিও না, কেউ আসতে পারবে না। হাজয় যুক্ত হইল, হাজয় যুক্ত হইল, সংসদে বাস্তবায়িত হয়ে গেল। সবাই আনন্দ চিত্তে বাড়িতে ফিরে যায়। পরের দিন আগামীকাল যখন হয়, উতবা সাইবা আবু জেহেল্লা সব বড় বড় লিডাররা মনে মনে কয় আচ্ছা 144 ধারা তো জারি আছেই, কেউ তো আসবেই না, কেউ জানবেও না, কেউ দেখবেও না, তাইলে আমি একা টুপ করে যাবো, শুনে টুনে পুট করে এসে পড়বো। সুবহানাল্লাহ কয় না?
উদ্বাও কয় আমি একা, সাইবাও কয় আমি একা, আবু জেহেল্লা কয় আরে আমি তো একা। সবগুলো মনে মনে আচ্ছা মতো মন কলা খাইয়া রাত্রিবেলা যাইয়া সবগুলো আবার হইছে একসাথে জমা। সুবহানাল্লাহ কবেন না? মজা নিয়ে শুনছে, শোনা টোনা শেষ। ফেরার পথে 3 রাস্তার মোড়ে যেই হাজির, আজকে তো টেনশন নাই, নাচতে নাচতে আসছে, খুশিতে আনন্দে ঘুরিতে ঠেলায়, আজকে তো আর কোনো টেনশন নাই, কেউ তো আসে নাই। যেই না 3 রাস্তার মোড়ে হাজির, আবার সবগুলো কপালে কপালে গুতা। কিরে গতকালকে নিয়ম করলাম, আজকে ভেঙে ফেললি। নেতারা রাগ হয়ে গেছে, চিল্লা চিল্লি গালাগালি সব সমানে করতেছে। পাতি নেতারা কয় চোরের মার বড় গলা বেশি চিল্লিস কা, আমরা তো পাতি নেতা, আমরা আইসি, তোরা তো বড় নেতা, তোরা আইলি কা। কথা কয় না? সমানে গুতাগুতি চলে। পিছন দিয়ে ওই যে বুদ্ধিজীবী কয় ভাই গুতাইয়া লাভ নাই। বলে কেন? কয় আরে কি করিব, মনে তো মানে না, প্রাণে তো সহে না, ওই মধুর তেলাওয়াত না শুনিলে ঘুম চোখে আসে না। ঘুমাইতে তো পারি না, তাই বারবার বারবার ফিরে যাই। এই খুব মনোযোগ দিয়েন, কেন আর কোনো কড়াকড়ি নেই, ডাইরেক্ট কল্লা নিব। কে পারবি? ওমর ফারুক রে রাজি করছে, নবীজির কল্যাণীতে পাঠায়। ওদিক দিয়ে নবীজি দারুল আর কামে হাত তুলে দোয়া করে, মালিক আবু জেহেল অথবা ওমর দুইটার একটারে আমারে দিয়ে দাও। কয় কেন? কয় মাওলা ইসলাম বড় দুর্বল, একটু শক্তিশালী বানাও। আমার আবু বকর খানায় কাবায় মাইর খাইছে, ইসলাম যদি শক্তিশালী থাকতো তাহলে আমার আবু বকর মাইর খাইতো না। খানায় কাবায় হযরত আবু বকর নামাজে দাঁড়ায়, কাফেররা এমন কিলান কিলায়, চোখ মুখ ফুলাইয়া ফেলে, নামাজে সিজদায় যায়, উটেন নারী ভুরি আইনা আবু বকরের মাথায় চাপায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নাড়াইতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আয়েশা ওই নারী ভুরি সরায়, আবু বকর মাথা তুলে, মা কয় বাবা মেলা মাইর খাইছিস, একটুখানি দুধ খেয়ে নে। আবু বকর কয় মা কি বলো, যত দুঃখ বেদনা আগে নবীজিরে দেখবো, নবীজিরে দেখলে আমার সব ব্যথা দূর হয়ে যাবে, আমার নবীজির কাছে যাব। মা ডাক দিয়ে কয় আরে বেহাইয়া, যার জন্য মাইর খাস তার নাম আবার মুখে নিস, তোর কি লজ্জা শরম নাই? আবু বকর কয় মা কি বলো, জীবন যাবে, নবী ছাড়া যায় না, জীবন চলে যাবে, নবী ছাড়া যাবে না। সাহাবা একরাম এত মাইর খাইছে তবুও নবীরে ছাড়ে নাই, আল্লাহরে ছাড়ে নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ। আবু জেহেল জামা কাপড় সব টাইনা টাইনা খুলছে, পায়ের গোড়ালি দিয়ে তল পেটে জাতা দিয়ে ধরছে, লোহার বর্ষা দিয়ে লজ্জাস্থানে খোঁচায় আর কয় মালিক রে ছাইরা দে, নবী রে ছাইরা দে। সুমাইয়া কয় কি বলিস, সে তো ভিতরে জইমে গেছে। কয় ছাড়বি না? কয় না। পাশে ছেলে আম্মার চাইয়া চাইয়া মায়ের এই করুণ দৃশ্য দেখে, সন্তানের সামনে মারে, উলঙ্গ কইরা মারে। সুমাইয়া মালিক রে ডাক দিয়ে কয় মালিক তুমি দেখো, তোমার জন্য আমারে মারতেছে রে মাওলা। লোহার বর্ষা দিয়া লজ্জাস্থানে খুঁচাইতে খুঁচাইতে রক্তাক্ত করে দুনিয়ার থেকে বিদায় দেয়। সুমাইয়া আল্লাহরে ডাক দিয়ে কয় মাওলা তুমি দেখো। মালিক কয় সুমাইয়া কান্দিস না, আয় আমার কাছে। কয় আল্লাহ তুমি কি দিবা? আবু জেহেল তোর গায়ের জামা খুলছে, আয় আমার কাছে, আমি আল্লাহ তোরে জান্নাতি পোশাক পরাইয়া দিব। জাপাজু इश्क में होता है ओ जपा ही नहीं, सितम ना हो तू मोहब्बत में कुछ मजा ही नहीं। मोहब्बतेर मध्य যদি কষ্টই না থাকে ওই মোহব্বত বলে না। ও মেরে মুহতারাম ভাইও, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মু আম্মারের গোলাম ছিল। খুব মনোযোগ দিয়ে শুনো মুসলমান, উম্মু আম্মারের গোলাম ছিল। সাহাবীদের কথা এসে গেলে আমি পাগলের একটু বলতে মনে চায়, জানি না আপনাদের শুনতে মনে চায় কিনা। শুনতে মনে চায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মু আম্মারের গোলাম। উম্মু আম্মার একদিন ডাক দিয়ে কয় কিরে খাব্বাব, তুই নাকি মুহাম্মাদের কাছে যাইস? কয় হ যাই তো। কয় যাইস না? কয় কেমনে?
নবী ছাড়া যায়নি, নবী তো ছাড়া যায় না। আল্লাহু আকবার আল্লাহ। কামারের দোকানে কাজ করতো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। গরম লোহা চুলার মধ্যে ঢুকায়, লাল টকটকে বানায়। ওই লাল টকটকে লোহার রড দিয়া খাব্বাবের কপালে সেক দেয়, ঘাড়ে সেক দেয়, পিঠে সেক দেয়। খাব্বাব নবীরে ছাইরা দে, আল্লাহরে ছাইরা দে। খাব্বাব ডাক দিয়ে কয় জীবন যাবে, নবী ছাড়া যাবে না। কয় ছাড়বি না? কয় না। গরম কয়লা চুলার থেকে উঠায়, জমিনে বিছানো হয়। খাব্বাবের জামা কাপড় সব খুইলা উলঙ্গ কইরা ওই কয়লার উপরে চিত কইরা শুয়াইয়া, বুকের উপরে মোটা তাজা এক ব্যক্তি দাঁড়ায় আর কয় খাব্বাব এখনো কি নবীরে ছাড়বি না? খাব্বাব কয় আমার পিঠের চামড়া পুড়ে, গোস্ত পুড়ে, চর্বি গইলা গইলা পড়তে পড়তে কয়লার আগুন নিভে যায়, আমি তবু নবীরে ছাড়িনি। আল্লাহু আকবার আল্লাহ। মেরে মুহতারাম ভাইও, জীবন যায় নবী ছাড়া যায় না। কয় না, কয় না, জীবন যায় নবী ছাড়া যায়, নবী ছাড়া যায় না। মুতার যুদ্ধে হযরত জাফর ইবনে আবি তালেব খুব মনোযোগ দিয়েন, উনি সেনাপতি ছিলেন। ওনার হাতে ছিল একটা পতাকা, ওই পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। উনি বীর বিক্রমে যুদ্ধ, এদিকে মনোযোগ দিয়েন, উনি বীর বিক্রমে যুদ্ধ করে ওই পতাকা ওনার হাতে, পতাকা উঁচু করে ধরে রাখছে জমিনে যেন না পড়ে। কাফেররা দেখলো এই পতাকা যদি মাটিতে না ফেলানো যায় তাহলে তো বিজয় লাভ করা যাবে না। কয় তাহলে কি করবি? কয় ধর জাফর ইবনে আবি তালেব রে। একযোগে হামলা করে। জাফর ইবনে আবি তালেবের ডান হাতে কোপ দেয়, এত জোরে আঘাত হাড্ডা হাড্ডি থেকে আলাদা হয়ে দূরে ছিটকে চলে যায়। জাফর ইবনে আবি তালেব মালিকরে ডাক দিয়ে কয় মাওলা এক হাত কাটা গেছে, আর এক হাত এখনো বাকি আছে রে মাওলা, তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না, তোমার নামে আমি ধুলা লাগতে দিব না রে মাওলা। আল্লাহু আকবার আল্লাহ। বাম হাত দিয়ে থাবা দিয়া ওই ঝান্ডারে উঁচু কইরা রাখে। কাফেররা ওনার বাম হাতেও কোপ দেয়, বাম হাতটাও কাইটে দূরে ছিটকে চলে যায়। জাফর ইবনে আবি তালেব মালিকরে ডাক দিয়ে কয় মালিক দুই হাত কাটা গেছে, জীবন এখনো বাকি আছে রে মাওলা, তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না রে মাওলা। কয় কি করবি? কয় জমিনে চিত হইয়া শুয়ে পড়ে, ওই ঝান্ডাকে কামড় দিয়া, দাঁত দিয়ে কামড় দিয়ে বুকের উপরে দাঁড় করাইয়া কাটা দুই হাত দিয়ে চাপ দিয়ে ধইরা মালিকরে ডাক দিয়ে কয় মাওলা তুমি দেখো তোমার নাম আমি মাটিতে পড়তে দেই নাই রে মাওলা। কাফেররা ওনার বুকের উপরে তীর মারে, একটা নয় দুইটা নয় 52টা তীর। ওনার কলিজাটার ঝাঁঝরা হয়ে যায়, উনি কালিমা পড়তে পড়তে দুনিয়া ছেড়ে চলে যায়। খালিদ বিন ওয়ালিদ থাবা দিয়ে ওই ঝান্ডা হাতে নেয়, আল্লাহ পাক খালিদ বিন ওয়ালিদের হাতে মুতার যুদ্ধ বিজয় দান করে দেয়। আমার নবীজির কাছে কারগুজারি শোনানো হয়, ওগো নবীজি আপনার জাফরের দুইটা হাত কাফেররা কাইটে ফেলছে, 52টা তীর মারছে বুকে। আমার নবীজির চোখ দিয়ে দর দর করে পানি ঝরে। মালিকরে ডাক দিয়ে কয় মাওলা তুমি দেখো আমার জাফরে ওরা এমন নির্মম ভাবে হত্যা করলো। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় মাহবুব আপনি কাঁদেন না, আপনি তো জানেন না আমি আল্লাহ জাফর রে কি দিছি। কয় মাওলা কি দিছো? কয় জাফর আমি আল্লাহর জন্য দুই হাত কাটাইছে না, আমি আল্লাহ জাফর রে এই হাতের বিনিময়ে দুইটা ডানা দিয়ে দিছি। আল্লাহু আকবার আল্লাহ। ইয়াতিরু বিজানাহিহি হাইতু শাআ ফিল জান্নাহ, জান্নাতে যেখানে মনে চায় জাফর ওই ডানা দিয়ে উইরা উইরা ঘুরে বেড়ায়। আল্লাহর জন্য হাত কাটায়, আল্লাহ ডানা দিয়ে দেয়। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধের দিন আমার নবীজিরে কাফেররা পাথর মারে, মারতে 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 আমার নবীজি যেই শরীরে, নবীর শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, ওই নবীজির শরীরে পাথর মারতে মারতে আমার নবীজির ডান কপালটা ফাটাইয়া ফেলে। আমার নবীজি মাথায় একটা লোহার হেলমেট পরা ছিল, শিরোনাস্ত্র পরা, লোহার একটা অস্ত্র, লোহার একটা বস্ত্র, ওইটা মাথা যুদ্ধের ময়দানে যুদ্ধক্ষেত্রে ওইটা পরিধান করা হয়। লোহার একটা শরণাস্ত্র পরা ছিল। ও মেরে মোহতারাম ভাইও, ওই শিরোনাস্ত্র ভাঙ্গা কাফেরদের পাথরের আঘাতে
আমার নবীজির কপাল দিয়া ডান পাশ দিয়া ছোট্ট একটা লোহার টুকরা ভিতরে ঢুকে যায়। আমার নবীজির ওই কপাল দিয়া রক্ত ঝরতে ঝরতে আমার নবীজি ব্যথায় কাতরাইতে কাতরাইতে বেহুশ গর্তের মধ্যে পড়ে যায়। পুরো ময়দানে ছড়ায় কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ তো দুনিয়াতে নাই। সমস্ত সাহাবীরা কান্দে আর দৌড়ায়, আমার নবী কই। তালাশ করতে করতে নবীজিরে গর্তের মধ্যে যাইয়া পায়। ওখান থেকে নবীজিরে টাইনা তুইলা দেখে আমার নবীজির কপালের মধ্যে লোহার আংটা ঢুকে রয়েছে। এক সাহাবী কয়, ভাই তোরা চিন্তা করিস না। কয় কেন? কয় এই আংটা কি দিয়ে বের করবো না, তোরা চিন্তা করতেছিস? তোদের কোনো চিন্তা নাই, আমার দাঁত আছে, সবাই রে সরাইয়া আমার নবীজিরে যাইয়া ধরে জড়াইয়া বিসমিল্লাহ বইলা দাঁত লাগাইয়া জোরে টান মারে, টাস করে দাঁত ভেঙে যায়, আবার দাঁত লাগায়, আবার টান মারে, আবার দাঁত ভেঙে যায়। 3 বার টান দেওয়ার পর ওই আংটা বের হয়ে আসে। আমার নবীজির ক্ষতস্থান থেকে দর দর করে রক্ত ঝরে। আবু উবাইদা কয়, ভাই এই রক্ত জমিনে পড়তে দেওয়া যাবে না। কয় কেন? কয় জমিন তো নবীজির রক্ত চিনে, ও তো সহ্য করতে পারবে না, ভূমিকম্প শুরু করে দিবে। কয় কি করবি? কয় আমি খাইয়া নিব। যাইয়া নবীজিরে জড়ায় ধরে 2 চোট লাগাইয়া চুকচুক কইরা সমস্ত রক্ত খাইয়া নেয়। আমার নবীজি কয়, যার শরীরে আমার রক্ত, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দেয়। কাফেররা দেখলো না রে নবীজিরে তো মারা যায় নাই। কয় তাহলে কি করবি? কয় চতুর্দিক দিয়ে তীর নিক্ষেপ কর। এ মুসলমান মন দিয়ে শুইলো, আমার নবীজি উহুদের ময়দানে তোমার আমার জন্য কত কষ্ট করে, চতুর্দিক দিয়ে আমার নবীজিরে তীর মারে। সাহাবা একরাম টেনশনে পড়ে যায়, একখান ঢালও নাই, কি দিয়ে তীর ফিরাবো? একটা তরবারিও নাই, কি দিয়ে তীর ফিরাবো? এক সাহাবী ডাক দিয়া কয়, ভাই চিন্তার কোনো কারণ নাই। বলে কেন? কয় ঢাল নাই তো কি হইছে, আমাদের নবীজির জন্য ঢাল বানাইয়া দিব। আমার নবীজির মাঝখানে দাঁড় করায়, চতুর্দিক দিয়ে মানব বর্ম রচনা করে, কাদের সঙ্গে কাঁধ লেগে যায়, হাতের সঙ্গে হাত লেগে যায়। আমার নবীজিরে চতুর্দিক দিয়ে ঘিরা ধরে, তীর চতুর্দিক দিয়ে আসে। সাহাবীদের কারো বুকে লাগে, কারো চোখে লাগে, কারো কপালে লাগে, ওদিকে কোনো খেয়াল নাই। পিছনে ফিরে যায়, নবীজি আমার কেমন আছে, আমার নবীর কোন তীর লেগে গেল কিনা। ডাক দিয়ে কয়, নবীজি গদ্দুর উসাকুম, আপনি মাথা উঁচু কইরেন না, মাথাটা নামায় রেখেন, না জানি কোন তীর আপনার শরীরে লেগে যায়। আপনার কোনো চিন্তা নাই, আমাদের বুক আছে, একটা তীরও আপনার গায়ে লাগতে দিব না। ও মেরে মুহতারাম ভাইও, তীর সাহাবীদের বুকে লাগে, মৃত্যুর কোলে ঢলে পড়ে, জবান দিয়ে বের হয়, ফুস্তু রব্বিল কাবা, কাবার মালিকের কসম আমি কামিয়াব হয়ে গেছি, আমি জান্নাতে ঢুকেই গেছি। আল্লাহু আকবার। আল্লাহ মৃত্যুর কোলে ঢলে পড়ে, জবান দিয়ে বের হয়, আমি কামিয়াব, আমি জান্নাতি, আমি জান্নাতি। কাফেররা দেখলো না রে, এইভাবে তো মুহাম্মাদের হত্যা করা যাবে না। কয় তাহলে কি করবি? কয় পাহাড়ের চূড়ায় ওঠ, উপর দিক দিয়ে কায়দা কইরা তীর মারবো। পাহাড়ের চূড়ায় ওঠে, উপর দিক দিয়ে কায়দা কইরা নবীজিরে তীর মারে। সাহাবা একরাম আরো টেনশনে পড়ে যায়, সামনে দিয়ে তীর, বুক দিয়ে ফিরেইছি, পিছন দিয়ে তীর, পিঠ দিয়ে ফিরেইছি, উপর দিয়ে তীর, কি দিয়ে ফিরাবো? হযরতে তলহা আমার নবীজির সাহাবী ডাক দিয়ে কয়, ভাই তোরা টেনশন করিস না। কয় কি করবি? কয় দেখ কি করি। সবাই রে সরাইয়া আমার নবীজির পাশে যাইয়া দাঁড়ায়, তল্লার হাত আমার নবীজির মাথা বরাবর সমানে উপরের দিকে উইঠা বিসমিল্লাহ বইলা সমানে শুধু ঘোরায় আর ঘুরায়। আল্লাহ জানে আর তলহা জানে, আল্লাহ পাক তল্লার হাতে কি দিয়ে দিছিল, চম্মুক যেমন লোহা টাইনা টাইনা নিজের কাছে নিয়ে নেয়, তল্লার হাত টাইনা টাইনা একটা নয়, দুইটা নয়, 72টা তীর নিজের হাতের মধ্যে নিয়ে নেয়। একটা তীর নবীর গায়ে লাগতে দেয় না। এতটুকু হাত, 72টা তীর। আমার নবীজি বললেন, তলহাতু খায়রু উহুদ, তল্লা উহুদের বীর শ্রেষ্ঠ। কিন্তু তল্লার হাত তো আর হাত নাই, হাড্ডিগুলো ভাঙ্গা গুঁড়া গুঁড়া হয়ে গেছিল, রগগুলো গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে জমিনে ছিটাইয়া ছিল, হাতটা নাড়াইতে পারতো না, অকেজো হয়ে গেছিল,
প্যারালাইজড হয়ে গেছিল। প্যারালাইজড চিনেন তো আপনারা, নাড়াইতে পারতো না। সাহাবীরা কয় ভাই তালহা, কয় কি? কয় যাবিনি নবীজির কাছে? বলে কেন? কয় যাইয়া শুধু সোয়াবি, সোয়াইলেই ভালো, সোয়াইলেই ভালো, সোয়াইলেই ভালো। আল্লাহু আকবার। আল্লাহ, আমার নবীজি যদি শুয়ে দিত, এক সাহাবীর চোখে তীর লাগছে, তীর লেগে চোখ গেছে উইঠা, ওই চোখ হাতে নিয়া মনে মনে কয় ডাক্তারও নাই, হাসপাতালও নাই, যাব কোথায়? আছে তো শুধু নবীজি। দৌড়াইয়া নবীজির কাছে যায়। ওগো নবীজি চোখটা ভালো করে দেন। আমার নবীজি বললেন বাজান ধৈর্য ধরো, আল্লাহ জান্নাত দিবে। পাগল কয় ওগো নবীজি আল্লাহর কাছে আমি জান্নাতও চাই, আমার চোখটাও আমি চাই। আল্লাহু আকবার। আল্লাহ, আমার নবীজি বুঝলেন মালিকের সাথে ওর মুআমালা আলাদা। নবীজি বললেন দাও চোখ। ওই চোখ হাতে নিয়া জায়গা মতো লাগাইয়া রহমাতুল লিল আলামিন ডলা দিতে দেরি আল্লাহ পাক নবীজির হাতের বরকতে নষ্ট চোখ আগের চাইতে আরো ভালো করে দেয়। আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সাহাবী। আবু রাফে এক কমিনা ছিল, ইহুদি কমিনা, নবীজিরে গালি দেয়। ওই কমিনারে মারতে গেছে। এদিকে মনোযোগ দিয়েন। ওই কমিনার বেশি কষ্ট হইতেছে আপনাদের? ওই একজন কইরে আস্তে আস্তে উঠে এই কাম কইরেন না, আমার আর দেখেন না। আর 5-7 মিনিট, আর 5-7 মিনিট। আমারে দেওয়ার কথা ছিল 10টায়, সেখানে দিছি 11টায়। মেলা দেরি হয়ে গেছে বুঝতেছি। আর 5-7 মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ? ও মেরে মুহতারাম ভাইও, আর লম্বা করতেছি না। আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুশমনকে মারতে গেছে। দোতলা বাইয়া উঠছে, মারছে, নামতে যাইয়া শেষ সিঁড়ি পা গেছে মচকা, হাড্ডি গেছে ভাঙ্গা, পাগড়ি দিয়া পা বাঁধছে। খোরাইতে খোরাইতে নবীজির কাছে আসছে। ওগো নবীজি কমিনারে মারছি ঠিক, পাটা একটু ভেঙে গেছে, তেমন সমস্যা হইতেছে না। আমার নবীজি বললেন কোথায় তোমার পা ভাঙছে? পা লম্বা করো। পা লম্বা করে রহমতুল্লাহ আলামিন বরকতি হাত দিয়ে ডলা দিয়ে দেয়। আল্লাহ পাক নবীজির হাতের বরকতে ভাঙ্গা হাড্ডি জোড়া লাগায়। তো আল্লাহ কয় আমিও জানি নবীজি যদি শুয়ে দেয় আমার এই হাত ভালো হয়ে যাবে, কিন্তু আমি যাব না। কয় কেন? কয় রেখে দিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহরে দেখাবো। আল্লাহু আকবার। কল্লা ও আশেকে রাসূলুল্লাহ, তলহার মতো নবীর জন্য জীবন দিতে, হাত দিতে রাজি আছো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছো ইনশাআল্লাহ? কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য রাজপথে যদি ডাক এসে যায়, মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নবীর জন্য জীবন দিতে আশিক রাসূল কারা কারা রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল মঞ্জুর ফরমান করেন, আমিন। যেই কথা বলতেছিলাম, আর মাত্র 2-4 মিনিট। নবীজি 2-4 মিনিট কষ্ট হবে? নবীজি জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। সমস্ত জান্নাতীরা হা করে চাইয়া চাইয়া মজা নিয়ে শুনতে থাকবে। এক পর্যায়ে আল্লাহ পাক ডাক দিবেন, মাহবুব। জি মাওলা। মেলা হয়েছে, থামেন। নবীজি থামবে। আল্লাহ পাক বলবেন কিরে জান্নাতীরা এইবার কেমন লাগলো রে? জান্নাতীরা বলবে মহলা কিসের হুর, কিসের দাউদ, নবীজি সেরা। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ পাক বলবেন ও জান্নাতীরা, জি মাওলা, এর চাইতে মজার সুর শুনবিনি? জান্নাতীরা কবে মাওলা এর চাইতে মজার সুর আবার হয়নি। এবার আল্লাহ নিজে তেলাওয়াত করবে, ডাক দিয়া বলবে রে দোয়ান লাব্বাইকা ইয়া রাব্বি, পর্দা সরাও। সমস্ত পর্দা সরে যাবে। সাহাবী জিজ্ঞেস করেন হাল্লারা রব্বানা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি যেই মালিকের জন্য এত কষ্ট করলাম, জরুন ঈদগাহ ময়দানে বৈশা রাত্র 12টা 12:30 পর্যন্ত বয়ান শুনলাম, সব কাজ কাম বাদ দিয়া ওই আল্লাহরে কি দেখতে পাবনি? ওই আল্লাহরে তো দেখবার মনে চায়, চাই কি চায় না? কার কার মনে চায়?
আল্লাহ গুনাহওয়ালা চোখ নিয়ে তো আল্লাহ দেখা যায় না। ও গাজীপুরের উম্মতেরা, চক্ষু দুইটা বন্ধ কইরা গুনার কথাগুলো মনে কইরা আল্লাহরে একটা ডাক দিয়ে বলো আল্লাহ। পায়ে হাত দিয়ে বলি, লজ্জা শরম নিয়ে বসে থাকিস না রে যুবক ভাই। জীবনে কত গুনাহ করলি, আল্লাহ কারো কাছে বলে নাই, কাউরে জানায় নাই। আল্লাহ তোর পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করেনি। আল্লাহ যদি তোর আমার গুনার কথা মানুষে জানায় দিত, আমি নোমানির এই চেয়ারে কেউ বসতে দিত না, মোহতামিমের মোহতামিমগিরি চলতো না, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি চলতো না। আল্লাহ কাউরে জানায়নি। আমার মাওলা তোর জন্য অপেক্ষা করতেছে। আজকে জরুর এই মাহফিল থেকে যদি গুনাহ নিয়ে বাড়িতে যাও, তোমার আমার চাইতে পুরা কপাল কেউ নাই রে বাবা। 2 দিন পরে রমজান। ও গাজীপুরের উম্মতেরা, আল্লাহ পাক তোমার আমার দিকে রহমতের নজরে চাইয়া রইছে। আল্লাহ পাক বরকতি নজরে তোমার আমার দিকে চাইয়া রইছে। আল্লাহর কলিজার ভিতর থেকে একটা ডাক দিয়ে বলো আল্লাহ। ডাক দাও, কলিজার থেকে ডাক দিয়ে বলো আল্লাহ। আর জীবনে গুনাহ করব না। এ যুবক পায়ে ধরে একটু চিন্তা কর, তুই কার জন্য পাগল হইলি? যুবক রে, কেউ দুনিয়ায় তোর আপন না, কেউ আপন না। আজকে যদি তোর কিডনি 2টা নষ্ট হয়ে যায়, দুনিয়ার বন্ধু বান্ধব তোর আর খবর নিবে না। অবৃদ্ধ বাবা, আজকে যদি তোমার ক্যান্সার হয়ে যায়, সন্তান দিও কবে আর কত বৃদ্ধাশ্রমে পাঠা। ও যুবক, আজকে যদি রোড অ্যাক্সিডেন্টে তোমার পা 2টা পঙ্গু হয়ে যায়, দুনিয়ায় কেউ তোমার আপন না, বিবিও তোমার আপন না। ওই আল্লাহ বিনে কেউ তোমার আপন না। ওই আল্লাহরে বেজার কইরা রাইখো না। সুযোগ পাই গেছো, আল্লাহরে একটা কলিজার থেকে ডাক দিয়ে বলো আল্লাহ।